আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশের যে অ্যাকুরেট ডেটের অপেক্ষায় আছি, যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশ হবে, যে কোনো সময় এই ডেটটা পাবলিশড হয়ে যাবে। অনেকে আমার ভিডিওটা তখন দেখবে যখন অলরেডি তারিখ পাবলিশড হয়ে গেছে। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট কয়েকটা উপায়ে দেখা যায়, তবে আমি বলবো প্রত্যেকটা উপায় তোমাদের জানা প্রয়োজন। কারণ কি, রেজাল্ট প্রকাশের দিন ওয়েবসাইটগুলো এত পরিমাণে ব্যস্ত থাকে যে রেজাল্ট রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে, 2-4 জন রেজাল্ট পেয়েও গেছে, অথচ আমি এখনো বসে আছি, এখনো সার্ভারে ঢুকতেই পারছি না। এই জন্য আমাকে যাতে একটা মিনিটও অপেক্ষা করতে না হয়, সবগুলো প্রসেস জেনে রাখতে হবে, তাও আবার সহজ প্রসেস, যাতে যখন রেজাল্ট পাবলিশড হয় তখন আমি নিজের রেজাল্টটাও দেখতে পারি আর 5 জনের রেজাল্টটা চেকও করে দিতে পারি। ওয়েবসাইট দিয়ে রেজাল্ট দেখার প্রসেসটা তো অলরেডি আমরা দেখিয়েছি, কিন্তু ওয়েবসাইটে এত পরিমাণে ঝামেলা হয় রেজাল্ট প্রকাশের দিন, এই জন্য আমাকে তার পাশাপাশি SMS দিয়ে কীভাবে রেজাল্টটা চেক করতে হয় সেটা শিখে রাখতে হবে। কারণ কি, SMS এ কোনো ঝামেলা নেই, তুমি একটা SMS পাঠাবে, ফিরতি একটা SMS এ তোমাকে রেজাল্টটা জানিয়ে দেবে। কিন্তু কাহিনী হচ্ছে SMS এ কি লিখবো এইটা আগে জানতে হবে, দেন আমাকে আমার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে সব কিছু সুন্দর করে টাইপ করতে হবে সঠিক করে, তারপরে SMSটা পাঠাতে হবে। আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রসেস বলে দিই যেখানে তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র তোমার কয়েকটা ইনফরমেশন মানে ওইখানে দেওয়াই থাকবে, বসিয়ে দিয়ে সেন্ড করে দিবে, কোনো ঝামেলা ছাড়াই তুমি সবার আগে SMS দিয়ে রেজাল্টটা চেক করতে পারবে। চলো সেই প্রসেসটা একটু দেখে নিই। SMS দিয়ে সবার আগে একদম সহজ উপায়ে রেজাল্ট চেক করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতর ঢুকবে। ঢোকার পরবর্তীতে প্লে স্টোরের এই সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026, এই যে এইটা লেখে উপরে চলে আসছে, এটা লেখে সার্চ দিলাম। দেন উপরে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। যখনই আমি অ্যাপসটাতে ওপেনের উপর ক্লিক করলাম, এখান থেকে তুমি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা আলাদা আলাদা বোর্ড ওয়াইজ রেজাল্টও চেক করতে পারবে। এবং সবচেয়ে সহজ যে মাধ্যমটার কথা বললাম যে SMS দিয়ে রেজাল্ট চেক করা, সেই প্রসেসটা আগে একটু দেখাই। এই যে এখান থেকে SSC রেজাল্ট, এটার উপরে ক্লিক করবে। যখনই তুমি এটার উপরে ক্লিক করলে তখন তোমাকে রেজাল্ট দেখুন বা চেক করুন এই অপশনে ক্লিক করতে বলবে, এটাতে ক্লিক করবে। যখনই আমি এই অপশনটার উপর ক্লিক করলাম তখন নিচে দেখো SMS রেজাল্ট এরকম একটা অপশন আছে, এটার উপর আমি ক্লিক করব। এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখো যেগুলো আমাকে কষ্ট করে আমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হতো, আমাকে এখন কিচ্ছু লিখতে হবে না, কারণ কি সবকিছু অলরেডি লেখা আছে। জাস্ট আমি আমার যে অপশনগুলো এগুলো সিলেক্ট করে নিব, আর কিচ্ছু করতে হবে না। এই যে পরীক্ষার ধরন SSC দেওয়া আছে, বোর্ডের নাম ঢাকা দেওয়া আছে, তুমি যদি ঢাকা না হয়ে অন্য বোর্ড হও তাহলে এটাতে ক্লিক করবে, তুমি তোমার নিজস্ব বোর্ডটাকে সিলেক্ট করে নিবে। যেহেতু আমি ঢাকা, আমি ঢাকায় দিয়ে দিচ্ছি। পরীক্ষার সাল 2026 সিলেক্ট করা আছে। এখন তোমাকে তোমার রোল নাম্বারটা দিতে হবে, নিচে জাস্ট রোল নাম্বারটা লিখবে, রোল নাম্বার কত এটা লেখার পর এই যে 16222 নাম্বারে SMS পাঠান, এটাতে ক্লিক করবে। দেন তোমার যে মোবাইলের যে সিমটা আছে এই সিম থেকে একটা মেসেজ বোর্ডের কাছে চলে যাবে। বোর্ড তোমাকে ফিরতি SMS এ তোমার রেজাল্টটা জানিয়ে দিবে যে তোমার রেজাল্টের বা GPA এইটা। এখন SMS দিয়ে রেজাল্ট চেক করার অপশনটা তোমাকে শিখে রাখতে হবে কেন, বা সহজ পদ্ধতি শিখে রাখতে হবে কেন? কারণ কি, যেদিন রেজাল্ট প্রকাশ পায় ওই দিন রেজাল্ট দেখার দিন এত পরিমাণে ঝামেলা করে ওয়েবসাইট, এই জন্য SMS দিয়ে রেজাল্ট চেকের বিষয়টাও শিখে রাখতে হবে। কারণ কি, আমি যাতে তৎক্ষণাৎ একটা SMS পাঠাতে পারি, ফিরতি একটা SMS এ আমাকে রেজাল্টটা জানিয়ে দেয়। আর SMS কি লিখবো, কি করবো, এত ঝামেলার দরকার আছে? এই যে অ্যাপসটা ইনস্টল করে যদি মোবাইলে রেখে দাও, এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারছো, তোমার পার্সোনালি আলাদা করে বোর্ডের রেজাল্টও চেক করতে পারছো, আবার SMS এর জন্য কিছু লিখতেও হয় না, জাস্ট সব কিছু লেখা আছে, নিচের রোল নাম্বারটা বসিয়ে নিচের বাটনে ক্লিক করলে SMSটা বোর্ডের কাছে চলে যাচ্ছে। শুধুমাত্র তোমার মোবাইল ফোনের যে সিম অপশনটা আছে এখানে কিছু টাকা থাকতে হবে, একটা SMS পাঠানোর জন্য মিনিমাম যে চার্জ 2.5 টাকা বা 3 টাকা, এইটা তোমাকে মোবাইলে রাখতে হবে। দেন তুমি SMSটা পাঠাতে পারবে। অর্থাৎ অ্যাপসটা মোবাইল ফোনে থাকলে ঝামেলাহীনভাবে সবার আগে তুমি রেজাল্টটা চেক করতে পারবে, এটাই হচ্ছে মূল কথা। যারা এখনো অ্যাপসটা ইনস্টল করো নাই, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাহলে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে রেজাল্টের সময়টা যত ঘনিয়ে আসবে টেনশন বাড়বে স্বাভাবিক, তবে টেনশন না করে একটু রিল্যাক্স থাকো। ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিয়েছো না, রেজাল্টও ভালো হবে। তুলনামূলক অন্যান্য বছরের থেকে যদি 25 সালের হিসাবটা আমরা পরিসংখ্যান করি, সেক্ষেত্রে 25 থেকে 26 রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। A+ হারও বাড়বে, পাশের হারও বাড়বে, সব কিছু বাড়বে। আর সব কিছু যদি বাড়ে সেক্ষেত্রে এই যে যারা ভালো রেজাল্ট করবে, আমি আশা করি সেই লিস্টে অবশ্যই তোমার নামটাও থাকবে। SSC 26 রেজাল্ট রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই বোর্ড এই রিলেটেড কোনো আপডেট প্রকাশ করবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।